আজকের ওয়েদারটা অনেক সুন্দর, মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। শরীরটা আমার একেবারেই খারাপ, জ্বর 2-3 দিন ধরে খুব জ্বর। তার মধ্যে আমাকে যেতে হবে আজকে আবার মাল আনতে, কিন্তু আজকে আমার লেট হয়ে গেল কারণ শরীরটা সত্যি খুব খুব খারাপ। ভেবেছিলাম হয়তো না গেলে হবে, বাট হলো না, না গিয়ে মানে যেতেই হলো। বিকালে দোকান খুললেই কাস্টমার আসবে, আর কাস্টমারগুলো এসে ফিরে যাবে, সেটা আমার একেবারেই পছন্দ না। দিনটা আমার সত্যিই খারাপ, আমি জানতাম না গাইজ। সকালবেলা একদম ফার্স্ট দোকানে গেলাম। আজকে হচ্ছে জুলাইয়ের 1 তারিখ। সকালবেলা আমি দোকান খুলতে না খুলতেই 300 টাকার একটা ভুল রিচার্জ করে ফেলেছি। যাই হোক, সেটা আমার উপর দিয়েই গেল। কাস্টমারের সঙ্গে তর্ক করে আর কি করব বলো, দোষটা তারই ছিল, বাট এখন আমার হয়ে গেল। মানে ভুল যেহেতু করে ফেলেছে, এখন সব দোষ আমার, তো আর কিছু করার নেই। সকাল সকাল 300 টাকা একদম ভুল রিচার্জ। এখন যাচ্ছিলাম মাল আনতে, তো এই মাঝ রাস্তায় দেখো, এই মাঝ রাস্তায় আমার গাড়িটা বন্ধ হয়ে গেছে। চারিদিকটা দেখো, এই মাঝ রাস্তায় এসে আমার এই গাড়ি বন্ধ হয়ে গেছে। এখন কি হয়েছে আমি জানি না, স্টার্ট বন্ধ হয়ে গেল আর স্টার্ট নিচ্ছে না। আমার খুব এমার্জেন্সি মাল আনার ছিল আজকে। আমি তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে, তো হালকা একটু বৃষ্টিতে ভিজেছিল গাড়িটা, এবার তার জন্য কি না আমি বুঝতে পারছি না। চাবি তো দেওয়াই আছে, অন করলেও এখানে কোনো আলোই জ্বলছে না। এই যে এখানে অন করলেও আলো জ্বলছে না, জানি না কি হয়েছে। পা দিয়ে স্টার্ট দিলেও নিচ্ছে না, বাট নেবে কি করে, এখানটাতেই তো কোনো আলোই নেই। এবার 3-4 দিন আগে বৃষ্টিতে ভিজেছিল, এই সমস্যাটা আগেও একবার হয়েছিল আমার, বাট 2-4 মিনিটের মধ্যে ঠিক হয়ে গেছিলো। এবার আমি ভেবেছি হয়তো এমনি নর্মালি হয়েছে, তার জন্য আমি আর কোনো গ্যারেজে দেখাইনি। এখন আমি যে পজিশনে আটকে গেছি, এখানটাতে ধারে কাছে তো কোনো গ্যারেজই নেই। ওই পেছনটাতে একটা ছিল, বাট সেটাও আজকে বন্ধ। এখন আমি তো মাঝ রাস্তায় ফেসে গেলাম। এখন মাল আনতেই বা যাবো কী করে, আর দোকানেই বা ফিরবো কী করে আমি জানি না। চারিদিকের পরিবেশটা তো ভালোই লাগছে দেখতে, বাট আমার তো দিনটা খারাপ আজকে। কি আর করার, আমি বুঝতেই পারছি না কী কারণ এটা হচ্ছে। বারে বারে চাবিটা দিচ্ছি, বাট কোনো সিগন্যালই পাচ্ছে না। এখানটায় যে চাবি দিলাম, এখানটায় সিগন্যাল নেই, এখানটাতেই আলোটা চলে গেছে, এই কানেকশানটাই পাচ্ছে না। আমি এখন কি করব বুঝতে পারছি না। এত দূর গাড়ি ঠেলে নিয়ে যাওয়াও সম্ভব না আমার পক্ষে, অনেকটাই দূর। এখন এখান থেকে আমার দোকান মিনিমাম 3 কিলোমিটার। তো 3 কিলোমিটার আমি এই গাড়ি ঠেলে নিয়ে আমি কী করে যাব? আমার এখানটা আলো নেই, কী করব আমার ধারণার বাইরে। কিছুতেই কিছু হচ্ছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, না পেরে এক ভিডিও করলাম, কিছুতেই এখানটায় কানেকশান হচ্ছে না। কি করব এখন? পায়া দিয়ে স্টার্ট দিলেও সেটাও নিচ্ছে না। কী করেই বা নেবে? গাড়িটা এরকম হয় না সাধারণত, বাট কেন হলো আমি জানি না। 3-4 দিন আগে বৃষ্টিতে ভিজেছিল, হয়তো তার জন্য হতে পারে। আমি তো কিছুই বুঝতে পারছি না কী জন্য কি হলো। এখন করবোটা কি? আমি মাল তো নয় আনতে যেতে পারলাম না, সেটা হলো, কিন্তু আমি ব্যাক করবো কী করে আমি তো সেটাও বুঝতে পারছি না। দেখো, কোনোভাবে এখানে আলোটা জ্বলছেই না। এখানে কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না গাইস। এত যে মানে কপাল খারাপ আমার, আর বলার ভাষা নেই। এমনি শরীরটা খারাপ, জ্বর, তারপরে গাড়িটা এরকম বেইমানি করলো আমার সঙ্গে মাঝ রাস্তায় এসে, আমি বুঝতেই পারলাম না। ভীষণ প্রবলেমে পড়ে গেলাম। কি করব? না আমি মাল আনতে যেতে পারছি, না আমি সামনের দিকে যেতে পারছি। 3 কিলোমিটার, প্রায় 3-4 কিলোমিটার আমি এখন সামনের দিকে যাব কি করে গাড়ি নিয়ে, একা একা? একটা কেউ নেই আজ আমার সাথে, আমার পক্ষে তো অসম্ভব এত দূর ঠেলে নিয়ে যাওয়া। আর ধারের পাশে কোথাও কোনো গ্যারেজ নেই যে আমি একটুখানি ঠেলে নিয়ে গিয়ে গাড়িটা অন্তত স্টার্ট করে অন্তত দোকান পর্যন্ত পৌঁছাবো, তারপরে গিয়ে যাই হোক ঠিক করে নিতাম। বাট এখন আমি কি করব এই ফাঁকা জায়গায়? দেখো, পুরো এই ফাঁকা রাস্তার মধ্যে আমার গাড়িটা অফ হয়ে গেল, কোনো আলোই জ্বলছে না, চাবি দিলেও জ্বলছে না। আমি কী করবো? এরকম বিপদে পড়বো আমি স্বপ্নেও ভাবিনি। আমার তো আজকে দিনটাই খারাপ, সকাল থেকেই খারাপ আজকের দিনটা। এখন কি করণীয় আমি জানি না।
এখন মাঝ রাস্তায় বসে আছি, দেখি কিছুই তো বুঝতে পারছি না কি করব। মানে আমার কাস্টমারগুলো আজকে ফিরে যাবে, কেউ একটা মালও পাবে না নিতে এসে। বাট আমি আর কী করণীয় বলো? আমি তো চেষ্টা করেছিলাম তাদের মালগুলো ঠিক টাইমে দেওয়ার, এরকমভাবে যে গাড়ি বন্ধ হয়ে যাবে মাঝ রাস্তায় এসে সেটা তো আমি বুঝতেই পারিনি। আর খুব খারাপও লাগছে, রাগও হচ্ছে। কী করবো আমি এখন মাঝ রাস্তায় এসে বলো? আমি একা একা আমি এখন কত দূর নিয়ে যাবো? 3-4 কিলোমিটার নিয়ে যাওয়া সম্ভব আমার পক্ষে বলো? এই এত মানে আমার ভাষা নেই, আমার প্রচণ্ড রাগ হচ্ছে। আমি দেখি কি করতে পারি। ঠিক আছে, তো রেখে দিলাম। আমার মতো এরকম বিপদে আর যেন ঠাকুর কাউকেই না ফেলে। আমি জানি না এখন আমার অবস্থাটা কি হবে, তো দেখি কি করা যায়, দোকান পর্যন্ত কোনোভাবে পৌঁছাতে পারি কি না।